আজকের দিনটা আমাদের বাঙালিদের কাছে খুবই স্পেশাল, কারণ আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমাদের এই কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি। তাই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি সম্পর্কে জানার জন্য, ঘুরে দেখার জন্য আজকের থেকে আর বিশেষ দিন হতে পারে না। কলকাতার এই চিতপুর অঞ্চলে ভিত স্থাপন করেন, যেখানে আছে প্রায় 700টা ঘর ও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কিছু বস্ত্র। ঘরটিতেই থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর। বহুল জনপ্রিয় ঠাকুর বাড়ি, ঠাকুর দালান। তো ফাইনালি চলে এসেছি আমরা এখন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, এবং যেহেতু আজ 25শে বৈশাখ, প্রচণ্ড মানুষের ভিড় আছে এখানে। তো চলো ঘুরে দেখা যাক। কিছু পারিবারিক কারণে নিজের পৈতৃক বাড়ি ছেড়ে চলে আসেন নীলমণি ঠাকুর। তারপর 1784 সালে কলকাতার এই চিতপুর অঞ্চলে ভিত স্থাপন করেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির। এই জমিটি তখনকার দিনের এক ধনী ব্যবসায়ী তাকে উপহার স্বরূপ দান করেন। কাছাকাছি দুটি ছোট হাঁটার সেতু বা সাঁকো থাকার কারণে এই জায়গাটার নাম হয় জোড়াসাঁকো। নীলমণি ঠাকুরের ছিল 3 ছেলে, রামলোচন ঠাকুর, রামমণি ঠাকুর ও রামবল্লভ ঠাকুর। আবার রামমণি ঠাকুরের হয়েছিল 3 পুত্র, রাধানাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর ও রমানাথ ঠাকুর। আবার রামলোচন ঠাকুরের কোনো ছেলে না থাকায় তিনি রামমণি ঠাকুরের দ্বিতীয় পুত্র দ্বারকানাথ ঠাকুরকে দত্তক নেন। পরবর্তীকালে এই দ্বারকানাথ ঠাকুরের পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির সম্প্রসারণ করেন। 1861 সালের 25শে বৈশাখ এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় 35,000 বর্গ কিলোমিটার জায়গার ওপর রয়েছে এই বাড়িটি, যেখানে আছে প্রায় 700টা ঘর, যার মধ্যে মাত্র 100টা ঘরই আজ জনসমক্ষে উন্মুক্ত। অনেক হলো ইতিহাস, এবার ঘুরে দেখা যাক ঠাকুর বাড়ির অন্দরমহল। অন্দরমহলে গিয়ে দেখলাম এক লম্বা বারান্দা, তার পাশে রয়েছে অনেক ঘর। এই ঘরটিতে রয়েছে একটি বড় খাবার টেবিল, তার সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বিরল ছবি। পরের ঘরটিতে রয়েছে কিছু আসবাবপত্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কিছু বস্ত্র। এর পরের ঘরটিতেই থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে এখনও রাখা রয়েছে তার ব্যবহৃত খাট। এর পরের এই ফুল ও আলপনা দিয়ে সাজানো ঘরটিতেই দেহত্যাগ করেছিলেন বিশ্বকবি। এই বারান্দাতেই করা হয়েছিল তার হার্ট সার্জারি, তারই একটি মিনিয়েচার মডেল করা রয়েছে এখানে। এছাড়াও পুরো বাড়িটাতে জুড়ে রয়েছে অনেক তথ্য, সেই সময়কার বিভিন্ন ছবি ও অনেকগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এটাই হলো সেই বহুল জনপ্রিয় ঠাকুর বাড়ি, ঠাকুর দালান, যেখানে একসময় ধুমধাম করে পালিত হতো দুর্গাপুজো। কিন্তু 1843 সালে যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলেন, তারপর দিয়ে এই ঠাকুর দালান ব্যবহৃত হতো বিভিন্ন নাটক ও অন্যান্য অনুষ্ঠানের জন্য, এবং এই অন্দরমহল দিয়েই সেগুলিকে দেখতেন বাড়ির মহিলারা। বর্তমানে এই অন্দরমহলকেই মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে জাপানি মিউজিয়াম, হাঙ্গেরি মিউজিয়াম। এই প্রত্যেকটা দেশের থেকেই অনুদান আসে এই মিউজিয়ামগুলো রক্ষণাবেক্ষণের জন্য। এছাড়াও রয়েছে আরও অনেক দেখার জিনিস। এক কথায় এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কলকাতার মধ্যে থাকা এক জীবন্ত ইতিহাস। চেষ্টা করবেন একবার অবশ্যই ঘুরে যাওয়ার।